দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। যে ইস্তাহার হয় সেই মতো এপ্রিল মাস থেকে কোন প্রতিশ্রুতি কার্যকর সম্ভব নয়, কারণ আপনারা সবাই জানেন যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো সময় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যেতে পারে। মডেল কোড অফ কন্ডাক্টের নিয়মই হচ্ছে বেনিফিটের অ্যামাউন্ট বাড়ে না, বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ে না। এপ্রিল মাস থেকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব নয়। এটি 4 মাসের একটি অন্তর্বর্তী ভোট অন অ্যাকাউন্ট, বেতন বা অন্যান্য সরকারের যে রেগুলার এক্সপেন্ডিচার, রেকারিং এক্সপেন্ডিচার, সেগুলো চালানোর ক্ষেত্রে একটি ব্যবস্থা মাত্র। এমনকি এই বাজেটে আগস্ট মাস থেকে যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছেন, সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন। 1500 টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন, অথচ এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্রর পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল, পোর্টাল চালুর কথা বলা হয়েছিল, বেকার ভাতার কথা বলা হয়েছিল। কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি, মিথ্যাচার, প্রতারণা উনি করেছেন। এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পোর্শনটা ওনার পড়াই উচিত হয়নি, যেখানে 4% ডিএর কথা বলেছেন, যেখানে 7th পে কমিশন তৈরি করেনি, সেখানে 6th পে কমিশনের কথা বলা হয়েছে। এই বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, বেকার বিরোধী বাজেট, চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই, এবং কন্ট্রাকচুয়াল লোকেরা শুধুমাত্র আশা, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার নয়, ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে, থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল, পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবেলের মাধ্যমে নিযুক্ত লোকজন, তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল, যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে। অর্থনীতির দিক इसमें किस नहीं होगा। मैं फाइनेंस मिनिस्टर को बताया, आप लोग हुआ जाकर जो आपने कमिटमेंट किया था मैनिफेस्टो में, कमिटमेंट में 5000 रुपया का आप लोग एश्योरेंस दिया। आज पश्चिम बंगाल में क्यों 500 रुपया बढ़ा रहा है, क्यों 5000 नहीं? आपका पार्टी का मैनिफेस्टो हुआ में देख लीजिए, वह 5000 रुपया करके हर हमारी दीदी बहन माता को, बेटी को देने का आपका कमिटमेंट था। क्यों या ये लोग चुनाव के लिए कर रहा है? दूसरा कोई अगले महीने इसको 11,000 करोड़ कर्मचारी को देना पड़ेगा, पेंशनर्स को देना पड़ेगा 10,400 करोड़। ये सरकार पूरा इंसॉल्वेंट है और मार्च महीने में पूरा डिजास्टर होगा, आप देख लेना। ये सब जो स्कीम चालू है ये इतना हालत खराब कर दिया, इकोनॉमिकल हालत, ये पूरा के पूरा जब दिए 25% देना पड़ेगा सुप्रीम कोर्ट का डायरेक्शन में, तब इनका हालत आप देख लेना। दादा बंगाल के जो जुबा है उन लोगों के साथ क्या धोखाधड़ी किया गया? पूरा बजट नौकरी का कोई बात नहीं है, कोई इंडस्ट्रियलाइजेशन का बात नहीं है। 10 लाख से ज्यादा बंगाल सरकार का जो अपना एम्प्लॉयमेंट देने का मौका था, उसका कोई टिप्पणी एक शब्द भी नहीं है।
ये बजट बेकार हमारे अनएम्प्लॉयड यूथ का खिलाफ बजट है, इंडस्ट्री का खिलाफ बजट है। कोई एयरपोर्ट, रेलवे मार्ग, राजमार्ग, अच्छा हॉस्पिटल, क्या क्या हेल्थ सेक्टर में क्या करना, फार्मर्स के लिए क्या करना, और भी हमारा जो पीएम किसान का 7 रुपया जोड़ने सब्सिडी देने का देश के इकोनॉमिक एडवाइजर था डॉक्टर अशोक लाइडी जी, वो इकोनॉमिक पॉइंट में उन्होंने आज आपको संक्षिप्त में बताएगा। बाकी आज जो बजट में चर्चा होगा डॉक्टर लाइडी शुरू करेगा, मैं फाइनेंस मिनिस्टर का पहले मैं वो इलेबोरेटली हम लोग जो लेकुना है वो बता दो। दादा अरे खेलो ना যাবে না এটা দাও না এখানে করে নিয়েছে না আরে ভাই কি অবস্থা তুমি কোথায় ছিলে বলা তো পুরো সিট ছেড়ে দিচ্ছি, নষ্ট করে দিল পুরো সিস্টেমটাকে ছেড়ে দিচ্ছি, সামনে এসে দাঁড়িয়ে পড়ে মাথা ঢুকছে। আরে পেছন দিকে মাথা ফেলবেন না স্বাভাবিকভাবে এই দাদা এই দাদা এবং এই এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক আছে না আরেকটু নিচু এই মোবাইল লেভেলে করো, নিচের মোবাইল লেভেলে করো। ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণ যদি থাকে তার ফলে কোন টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগ্রেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল। ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। আশা কর্মীদের দীর্ঘ লড়াই, আইসিডিএস কর্মীদের লড়াই এবং অন্যান্য ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমাররা সম কাজে সম বেতন পান না এবং তাদের সংসার প্রতিপালনের জন্য ন্যূনতম যে আর্থিক সুরক্ষা রাজ্য সরকারের দেওয়া উচিত সেটা তারা দেন। তাই আজকে লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার, কয়েক হাজার আশা কর্মী, 80,000-এর কাছাকাছি, কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী, এদের ক্ষেত্রে 1,000 টাকা করে বৃদ্ধির যে কথা বলা হয়েছে সেটা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে, যেটা নির্বাচন বিধির সময় কার্যত অসম্ভব। এবং আমরা মনে করি 1,000 টাকা, যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে 349 টাকা লাগে, ভালো রান্নার তেল কিনতে গেলে 200 টাকার কাছাকাছি লাগে, 1 কুইন্টাল ভালো চাল বলবো না, চাল কিনতে গেলে 3500 টাকা কুইন্টাল লাগে মিনিমাম।
মাছ খাওয়া তো দূরের কথা, ডিম খাওয়া তো দূরের কথা, এগুলো তো অনেক দূরের কথা। তাই এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনের প্রতিশ্রুতির মতো করে দিয়েছে। 6th পে কমিশন যারা পূর্ণাঙ্গ কার্যকর করেনি, 7th পে কমিশনের কমিটি করেনি, এখানে গোটা দেশে এবং কেন্দ্রীয় সরকার 8th পে কমিশন বানিয়েছে। আজকে সকালে 11টায় ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে রিগার্ডিং দিয়ে, তারপরেও 4% দিয়ে কথা বলা হয়েছে, যেটা অপ্রাসঙ্গিক, যেটার আর কোনো মূল্য নেই। কারণ এই সরকারকে 10,400 কোটি টাকা 6 মার্চ 2026-এর মধ্যে মেটাতে হবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশ। আর তোমার হাত এক্ষেত্রেও আপনারা দেখেছেন যে সরকার যুব স্ত্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার দেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। তাই আগস্ট মাসে কোনো প্রতিশ্রুতি, কোনো বরাদ্দ এই ভোট অন অ্যাকাউন্টে করা যায় না। পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। তাই 2,15,00,000 বাংলার শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবককে বলবো ঐক্যবদ্ধ হন, শপথ গ্রহণ করুন যে আপনারা এই সরকারকে এপ্রিল মাসে ইভিএম এ বোতাম টেপার মাধ্যমে পরিবর্তন করবেন। আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে যাচ্ছি, রাজ্য সরকারের যে 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে, আমরা 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করে আমরা হরিয়ানার 3,55,000 6 মাসে কমপ্লিট করেছি। আমরা করব পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি এবং অঙ্গীকার 21টা বিজেপি রাজ্যের মতো আগামী দিনে সংকল্প পত্রে আমরা এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখিতভাবে জাতীয় নেতাদের উপস্থিতিতে আমরা বলবো আপনাদের এই প্রতিশ্রুতি দিতে পারি। এই বাজেটে শিল্পের ইনসেন্টিভিয়াস, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন, নিজস্ব রাস্তা, ব্রিজ, ইরিগেশন স্কিম নানাভাবে কোনো উল্লেখ করা হয়নি। ইন ডিটেলস আপনারা ডক্টর লাহিড়ির কাছ থেকে জানবেন। আগামীকাল বাজেট বিতর্কে ডক্টর লাহিড়ি বিজেপির পক্ষে শুরু করবেন, আর বিজেপির পক্ষে আমি শেষ করব এবং অর্থমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে দেখবেন। আর একটি বিষয় তারা করেছেন ভোট ব্যাংকের ক্ষেত্রে, বলেছেন লক্ষ্মী ভান্ডার, এটা নাকি উনাদের পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি আপনাকে জানতে হয়, প্রথম চালু হয় মধ্যপ্রদেশে। তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বহিন চালু করেছিলেন 1,500 টাকা, আজকে সেটা অনেক বেড়েছে। তারপরে আসামে সর্বানন্দ সোনোয়াল চালু করেছিলেন মহিলাদের জন্য, সেই স্কিমেও অর্থ বরাদ্দ হয়েছে, বেনিফিশিয়ারি বেড়েছে। পরে পরে এই স্কিম মধ্যপ্রদেশ, আসামকে দেখে অনেক রাজ্য এটা চালু করেছে এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যের সরকার একদিকে লাখপতি দিদি, একদিকে এসএইচজি গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা, অন্যদিকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে 50,000 টাকা দিয়ে এককালীন স্বনির্ভর হতে সাহায্য করা, দিল্লিতে 2,500 টাকা, আমাদের মহারাষ্ট্রে 2,000 টাকা, হরিয়ানায় 2,100 টাকা, ছত্তিশগড়ে মাতারি যোজনাতে বছরে এককালীন 12,000 টাকা সহ আমাদের 21টা রুল স্টেটে মহিলাদের সশক্তিকরণ, কর্মসংস্থান, স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের
সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে। আমি আমাদের সংকল্পপত্র কমিটির যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি বিরোধী দলনেতা, আমরা অনেক আগে থেকে বলেছি, তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3,000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। এবং আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত। ICDS, আশা, সিভিক, প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে, আগস্টে হবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা ঢুকিয়ে দিতে হবে। তার মানে পশ্চিমবাংলায় অভয়া করব, তামান্না করব, দুর্গাপুর আইনজীবী করব, নারী নির্যাতন করব, জিহাদি ধর্ষকদেরকে প্রোটেকশন দেব। অন্যদিকে ভোটের আগে 500 টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব। এই অসৎ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা রেখেছে। আমি অর্থমন্ত্রীর বক্তব্যের শেষার্ধে আওয়াজ তুলেছি যে তৃণমূল কংগ্রেস যখন গোয়াতে লড়তে যায় তখন তাদের সংকল্পপত্র বা ইস্তাহার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল যে 5,000 টাকা গোয়ার প্রত্যেকটি মহিলাকে মাসের 1 তারিখে ঢুকিয়ে দেবে। তাহলে গোয়াতে যে তৃণমূল 5,000 টাকা দিতে চায় মহিলাদের, সেই তৃণমূল বাংলার মহিলাদের 1,500 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় কেন? এ প্রশ্ন আমি তুলেছি। তার মানে গোয়ার মহিলাদের তৃণমূলের চোখে তারা অনেক বেশি মূল্যবান, তাদের 5,000 টাকা দিতে হবে। আর বাংলার মহিলারা, মা বোন দিদিরা, তারা 1,500-এই ভোটটা দেবেন, এই মানসিকতা রেখে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বাকি কথা ডক্টর লাহিড়ী বলবেন। আর বিস্তারিত বক্তব্য, বিস্তারিত যদিও বলার সুযোগ থাকে না, তার মধ্যেও যেটুকু টাইম ডক্টর লাহিড়ী বা আমি পাবো, কালকে আপনাদেরকে ছত্রে এই ভোট অন অ্যাকাউন্টের নামে ঢপবাজি আমরা কালকে তার ইতিহাস খুলে দেওয়ার চেষ্টা করব। এই তুমি একটুখানি সরো না দাদা, পুরো ফেটে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা আমার দেখো তুমি সামনে চলে যাও। হ্যাঁ পুরো ফেটে দাও, আমার একা ফাটবে কেন? সবাই আমরা কি আশা করছি? আমরা আশা করছিলাম অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেট বাজেটের গত বাজেটে প্রমাণ করা হয়েছে এই সরকার 21 মার্চ 31শে মার্চ ফাইন্যান্সিয়াল ইয়ারটা তাদের কোনো অনুমান, সংশোধিত অনুমান কোথায় বেশি কাগজগুলোতে তার কোনো কথাই নেই। বাজেট আমি মনে করি অত্যন্ত একটা নিরস। এতদিন ধরে বাজেট পর্যালোচনা করছে, কিন্তু আমাদের মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য এমন সরস করে ফেললেন এতে কোনো নম্বরই পাওয়া যায়। কারণ নিয়মটা হচ্ছে যে প্রত্যেক বছর সরকারের যে খাজনা আছে, সরকারের সেটা বিধানসভায় পাস এরকমভাবে সেই অনুমোদন নিয়ে সরকার
21শে মার্চের টাকা খরচা করা যাবে কিন্তু নির্বাচন তাই জন্য পুরোটন একটা সরকার বলে যে আমরা গত বছর যা খরচা করেছিলাম সেই অনুপাতে এখানে গত বছরে কি হয়েছে আমরা জানতেই পারলাম গত বছর কি হয়েছে আমরা জানতেই পারলাম। এখন কয়েকটা জিনিস স্পষ্ট আমি বহুদিন ধরে শুনছি এই বৈজ্ঞানিক সরকার আমার ধারণা ঠিক কথা ব্যবহার বিভ্রান্তি কত প্রকল্প আজকে রাজ্যপালের নেতৃত্বে বৈঠকের কটা প্রকল্প আছে জানেন 94টা প্রকল্প আর আরো কিছু যোগ দিয়েছে এইটা আমার মনে হয় ওরা 15 বছর ধরে শাসন করছে অনেক কিছু করতে পারেননি এখন হঠাৎ ভোট এসে গেছে এখন তো উৎসাহ এখন বলছেন এই করবো ওই করবো এখানে উন্নয়ন ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় করবো বলেছে এই যে একটা সারা বছর ধরে কোনো উন্নয়নের কাজ এই যে যতগুলো ঘোষণা করেছে 15 বছর কি করছে হঠাৎ চ্যানেলকেও দেখে না সারা ভূমিটা সামনে টাইমস নাও বাংলায় কেউ দেখে না 24-এর সামনে ফোনটা আছে আমার সামনে 24-এর সামনে একটা ছোট ইয়েটা মাইকটা রয়েছে না এই দিয়ে এদিক দিয়ে 24-এর সামনে ছোটটা মাইক ওইটা এমএলএর হাতে দাও সাউন্ড আসছে তাই না সাউন্ড দেখেছি অযোধ্যা সাউন্ড আসছে সরকারের আর্থিক অবস্থাটা যে কি আসতে কথা বলছেন না সেটা ছেড়ে আসলে সেই 11,500 না 11,000 এই যে বলছেন লক্ষ্মী ভান্ডার বাড়াবেন এই বাড়াবেন এই বাড়াবেন আমাদের আগে আর কষ্ট আর দেখবেন এখানেই বেরোয় দেওয়ার আছে কিংবা নেওয়ার আছে কর খাজনা বাড়াতে রাজি বিজলির দর বাড়াতে রাজি খালি বলছেন আরও দেওয়া পয়সা আমি আপনাদের সাংবাদিক আপনারা বিচক্ষণ সাংবাদিক বলছেন আপনি বলছেন আপনি চাষির মানুষ পকেটে টাকা আছে মানুষ যেই বাজেটের কাগজপত্র সবে দিয়েছে দুটো নথি পেয়েছি একটা সাপ্লিমেন্টারি ট্রান্সফার গ্রান্ট আর একটা বাজেট ভিত্তিতে সুবিধা আছে আর সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্ট ডিভাইস ডেস্টিনেশন আশা করি আপনারা প্রশ্ন করতে পারেন ভাই লিখে দাও কিচ্ছু বলতে আর মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন আমি কখন শেষ করবো এই জন্য ডক্টর অমিত মিত্রকে দিয়ে বলেছেন শুধু এই যে বাজেট উনি প্রথমে ওই জায়গাটা দখল করেছেন আমাদের রাস্তাটা তো আর পাচ্ছেন না খুব বিপদে আছে রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা সেখানে এই বাজেট এত কিছু ঘোষণা আদৌ বাস্তবের কোনো তার উত্তর ডক্টর অশোক লাহিড়ী দিয়ে দিয়েছেন এই বাজেট যখন ছাপতে যায় সরকারি প্রেসে তখন ডিএ মামলার রায় আসে ডিএ মামলার রায় আসার পরে সুপ্রিম কোর্ট যেভাবে 3 অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন ট্যাগের প্রতিনিধিকে দিয়ে কার্যত টাইট করে দিয়েছেন ইমপ্লিমেন্টেশন পার্টটা সেক্ষেত্রে যোগ বিয়োগ করতে গিয়ে এদের মাথা খারাপ হয়ে যাবে ফিনান্স সেক্রেটারি তথা এসিএস প্রভাত মিশ্র অবস্থাটা কি হবে আমি জানি বাজেটে কি কি হতে পারে ঢোকার আগে আমি বলে দিচ্ছি আমার ওই বক্তব্যটা চালান আশা আইসিডিএস সিভিল শুধু ভিআরপির ক্ষেত্রে পাইনি আপনার 1,000 টাকা বলেছিলাম তাই হয়েছে দিয়ে 4% বলে গেছিলাম তাই হয়েছে বলেছিলাম
ফিনান্স বলেছিল 300 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়া। আইপ্যাক এবং মুখ্যমন্ত্রী বললেন যে 300 টাকা এটা কেমন শুনতে লাগছে, আর ভোটটা তো খুব গোলমাল, এমনিতেই তো 40 লাখের গ্যাপ ছিল ভোটে, 58 লাখ তো ফার্স্ট রাউন্ডে উড়ে গেছে, ব্রেকফাস্টেই 58 লাখ চলে গেছে, লাঞ্চে যদি আরো 30-40 লাখ চলে যায় তাহলে তো যেটা তো মানে দূরের কথা, লড়াই যাবে না। স্বাভাবিকভাবে তাই শেষ পর্যন্ত 500 টাকার একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমার ধারণা বিয়ের 25% দিতে গিয়ে যা অবস্থা হবে, আগামী মার্চ মাসের পরে সরকারি কর্মচারীদের বেতন পেনশনই দিতে পারবে কিনা এই সরকার যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ ইতিমধ্যে কর্মচারীদের হকের যে পিএফ এর টাকা, সে টাকাও দেওয়া বন্ধ করেছে এই সরকার। পেনশনারদের গত 2 বছর গ্র্যাচুইটির টাকা যেটা তার অধিকারের মধ্যে পড়ে, সে টাকাও দেন না। আপনারা খোঁজ নেবেন, বিয়ে বাড়ির জন্য কোনো অভিভাবক বা অভিভাবিকা তার পুত্র কন্যা বিবাহের জন্য যদি পিএফ এর টাকা তুলতে চান, আগে একটা কার্ড জমা দিতে হতো যে বিবাহ অনুষ্ঠান হবে। এখন নবান্নের নিয়ম হয়েছে রেজিস্ট্রি করার পরে আসতে হবে। মানে এই সরকারের এত দেউলিয়া এদের অবস্থা। এবং স্বাধীনতার পরে কোনোদিন হয়নি ইন্ডাস্ট্রির ইনসেন্টিভ ইয়াস, যা ওরা গত অর্থবর্ষ থেকে 0 করে দিয়েছে। যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে উৎসাহবর্ধক যে অর্থ ছিল, যেখানে ইন্ডাস্ট্রি এলে মরিটোরিয়াম পিরিয়ডে কিছু উৎসাহ ভাতা দিতে হয়, তাদের ওই নির্মাণ চলাকালীন জল, ইলেকট্রিক ইত্যাদি ইত্যাদি কিছু ফ্রি দিতে হয়, যাতে সেই ইন্ডাস্ট্রি এখানে আগামী দিনে রেভিনিউ এবং এমপ্লয়মেন্ট দুটো দিতে পারে। তাই আমার বিশ্বাস 11,000 কোটি টাকার কাছাকাছি 6 মার্চের মধ্যে ডিএ দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার স্বাভাবিক বেতন, বোনাস এবং ওনার যে নানা ধরনের ভাতাগুলি আছে, যার মধ্যে ইতিমধ্যে উনি যেগুলো বন্ধ করেছেন, শিশু সাথী বন্ধ হয়েছে, ওটাও সন্দেহ আছে, সমব্যথী বন্ধ হয়েছে, রূপশ্রী বিয়ে দেওয়ার 25,000 সেটাও বন্ধ হয়েছে। এরকম 94টা যে স্কিমের কথা ডক্টর লাহিড়ী বললেন রাজ্য সরকারের দেওয়া, অন্তত 30টা স্কিম ইতিমধ্যে বন্ধ হয়েছে। এবং সম্পূর্ণ জাগলারি করে যুবশ্রীকে যুবসাথী বলা হয়েছে, এমন সময় চালু করার কথা বলা হয়েছে যার সঙ্গে এই ভোট অন অ্যাকাউন্টের কোনো রিলেশন নেই। ভোট অন অ্যাকাউন্ট ক্লোজ 31 জুলাই 2026, আর আপনি কমিটমেন্ট দিচ্ছেন আগস্টে। ডক্টর লাহিড়ী সঠিকভাবে বলেছেন, একটা ইলেকশনের আগে একটা হ্যান্ডবিল বলা যেতে পারে, প্রচারপত্র বলা যেতে পারে, এর কোনো গ্রাউন্ড রিয়েলিটি নেই, এর কোনো অর্থনৈতিক তার সারবত্তা নেই এবং জমা খরচের হিসাব নেই। সার্বিকভাবে এই বাজেটকে এক কথায় যদি বলা যায়, শূন্য নয়, -0। এবং সবচেয়ে বড় প্রতারণা হয়েছে আমাদের মেধাযুক্ত শিক্ষিত যুবক যুবতীদের সঙ্গে, যার সংখ্যা এই মুহূর্তে 2,15,00,000। যে পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যে ফিরে এসে কর্মসংস্থানের কথা বলেছেন, সেই পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। ফিশারম্যান সেক্টর, এখানে কয়েক লক্ষ ফিশারম্যান আছে, তাদের জন্য কোনো বরাদ্দ নেই। ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, দিব্যাঙ্গদের জন্য ডিসেবল পেনশন, তার 1000 টাকার 800 দেয় ভারত সরকার, 200 টাকা দেয় রাজ্য সরকার। তাদের প্রতি এই সরকার কোনো মমত্ব নেই, তাদের জন্য 200 টাকা বৃদ্ধিরও প্রস্তাব নেই। শুধু তাই নয়, আমাদের আদিবাসী এসটিদের জন্য জয় জোহার কর্মসূচি, সেখানেও বরাদ্দ বৃদ্ধি নেই। তফসিলিদের জন্য যে ভাতা যোজনা, তার বৃদ্ধি নেই। লোকপ্রসাদ শিল্পী যারা বাউল, ভায়োলিয়া, কীর্তন, ঢাকি, খঞ্জনি, মৃদঙ্গ, সেতার, তবলার যারা লোকপ্রসাদ শিল্পী, ছৌ নৃত্য করেন, ঝুমুর গান করেন, তাদের জন্য
কোনো বরাদ্দ এই সরকার করেনি। স্বাভাবিকভাবে এরা বুঝে গেছে যে এবারে যেতে হবে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটা মানুষের কথা। এবং মুখ্যমন্ত্রী তাই এসআইআর, ভোটার তালিকা, সুপ্রিম কোর্ট, অমুক তমুক, হেনা তেনা ইত্যাদি ছাড়া এর বাইরে অন্য কিছু নেই। অতএব আজকের এই বাজেট একটি রাজনৈতিক হ্যান্ডবিল প্রচারপত্র ছাড়া এবং পশ্চিমবাংলার সামগ্রিকভাবে নারী সমাজের সশক্তিকরণের প্রশ্নে উদাসীনতা ছাড়া অন্য কোনো কারণ নেই। কারণ নারী সুরক্ষা নিয়ে একটা শব্দ বাক্য খরচ করা হয়নি। নির্ভয়া ফান্ডে 2200 কোটি টাকা ভারত সরকার দিয়েছিল, সিসিটিভি ক্যামেরা, অন্যান্য, মহিলা পুলিশ স্টেশন, পস্কো আইন কার্যকর করা, ফাস্ট্র্যাক কোর্ট বানানো, তার নেই। নতুন বিধানসভা ভবন তৈরি করতে হবে, কারণ আগামী দিনে মহিলাদের জন্য শুধু লোকসভায় নয়, বিধানসভাতেও সংরক্ষণ আসছে। 294 আসন বৃদ্ধি হয়ে প্রায় 400 জন হবে। এই বিধানসভায় তার ব্যবস্থা নেই, সেক্ষেত্রেও তাদের কোনো ঘোষণা নেই। বিধায়ক এলাকা তহবিল গোটা ভারতবর্ষের নিরিখে সবচেয়ে কম, এখানে মাত্র 70 লক্ষ টাকা। রিটায়ার্ড বিধায়ক যারা, আমাদের যা দেয় অতিরিক্ত, আমরা এর বিরোধী, কিন্তু রিটায়ার্ড যারা মানে এক্স এমএলএ, তাদের মধ্যে বামফ্রন্টের লোক বেশি থাকার কারণে তাদের 1 পয়সা বৃদ্ধির কোনো প্রপোজাল নেই। ব্যবসা বাণিজ্য এক্ষেত্রেও কোনো ইন্টারনাল সিকিউরিটি, স্টেট জিএসটিতে রিলিফ, ইলেকট্রিক ট্যারিফের কথা, এই যে মনোপলি ইলেকট্রিক চলছে কলকাতা সারাউন্ডিং, তার বিকল্প প্রস্তাব, ড্রেজিং এর কথা, নতুন ইরিগেশন স্কিমের কথা। আমাদের সাগরে নারকেল ফাটিয়ে এলেন, কিন্তু সেই ব্রিজের কোনো বরাদ্দের কথা নেই। ঘাটাল মাস্টার প্ল্যানে নাকি 1,500 কোটি দিয়েছে, তো আজকে ভোট অন অ্যাকাউন্টে 26-27 কোনো বরাদ্দ নেই, কোনো বরাদ্দ। এই কথাগুলো শোনার পরে ফিনান্স মিনিস্টার তার উত্তরে যদি একটা দুটো লাইন ঢোকায় আলাদা কথা, তো আজকে যা পেয়েছি আমরা, এটি নির্বাচনী একটি ইস্তাহার ছাড়া কিছু নয়। তৃণমূলে যাওয়ার সময় হয়ে গেছে। হীরক রানী বাই 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 বাই। ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, মে মাসের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ বাজেট হবে। সেই বাজেটের দিশা হবে, মহিলাদের অর্থনৈতিক সশক্তিকরণ এবং শিক্ষিত বেকারের কর্মসংস্থান। মোদ্দা কথা, আমাদের অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। নতুন বাড়ি তৈরি করার বরাদ্দ নেই, শৌচালয় তৈরির বরাদ্দ নেই। জল জীবন মিশনকে জল স্বপ্ন উল্লেখ করেছেন। পশ্চিমবাংলার কোন গ্রামে নলে জল যায়নি, নল আছে, জল নাই। আমরা কমিট করছি আপনাদেরকে, অত্যন্ত ভালো বাজেট ভারতীয় জনতা পার্টির সরকার দেবে, পূর্ণাঙ্গ বাজেট আমরাই দেব। এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচাতে গেলে কেন্দ্র রাজ্যে একই দলের সরকার দরকার, নইলে পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচবে না। সাংবাদিক সহ কেউই বাঁচবে না, অর্থনৈতিকভাবে বাঁচবে না। ভোট অন অ্যাকাউন্ট বাজেট যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট যে এটা এবছর ইমপ্লিমেন্ট হবে না, মানে এই সময়টাতে ইমপ্লিমেন্ট হবে না। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে বলছে যে ফেব্রুয়ারি 2026। এটা তো বলেছি ভোটের জন্য করব। মোট 1500 কোটি টাকা এক্সট্রা লাগে। এই 1500 কোটি টাকা কর্মচারীদের অধিকার, হসপিটালে ওষুধ কেনার টাকা, এখান থেকে কেটে কুটে আইপ্যাকের বুদ্ধিতে দেওয়ার চেষ্টা। 500 টাকা বৃদ্ধিতে কারোর কিছু হয় না। 500 টাকার মূল্যমান পশ্চিমবঙ্গের বাড়তিতে জিরো, কার্যত জিরো। একজন যদি মাসে দুবার রিচার্জ করে 349 × 2, 700 টাকা মোবাইলে রিচার্জ করতে,
স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন এটাকে খুব বাজারি কথায় ডক্টর লাহিড়ী বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢপের চপ। উনি চপ খেতে ভালোবাসেন, এটা হচ্ছে ঢপের চপ। 33% বলছে যে- কি কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদে মুসলমান ভোট দেয়, আর তৃণমূল এখানে সরকার চালাচ্ছে মুসলমানদের। আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আমরা হিন্দুদের এক করব। 39% হিন্দু আমাদের ভোট দিয়েছেন, 45% হিন্দু আদিবাসী বিজেপিকে ভোট দেবে। বিজেপি 3 থেকে 77 হয়েছে, 77 থেকে 177 নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে, তার অপেক্ষায় থাকবে।